শীত তো চলেই এলো, আর এই শীতের সিজনে পিঠাপুলি খাবো না তা কী করে হয়। এই সিজনে আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা। শীতের সিজনে বেশ কয়েকবার বানানো হয়ে যায়, তো শীতের প্রথমে বানিয়ে নিলাম, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই এই মজার ভাপা পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা বড় বল নিয়েছি, এখন এই বলের ভিতর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। দোকানে যে শুকনা চালের গুঁড়া কিনতে পাওয়া যায়, আমি সেই শুকনা চালের গুঁড়াটাই এখানে ব্যবহার করেছি। 5 কাপ দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন মতো আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। লিকুইড দুধ দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এই কাজটা করতে পারেন। দুধ দিলে আমার কাছে মনে হয় স্বাদটা ভালো আসে, তাই আমি ব্যবহার করেছি। তো অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। পরিমাণ মতো দিয়ে এই চালের গুঁড়াটাকে একটু মাখো মাখো করে মেখে নিতে হবে। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এখানে পানি বা দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি ভেজা চালের গুঁড়া নেওয়া হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে। তো আমার চালের গুঁড়াটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটাকে মুঠ পাকিয়ে ধরলে দেখা যাবে যে এটা দলা পাকিয়ে যাচ্ছে, আবার আলতোভাবে একটু চেপে দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এখন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর ভিতরে চালের গুঁড়াটা নিয়ে ভালো মতো চেলে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এইভাবে আমি আমার সবগুলো চালের গুঁড়াকে চেলে নিব। এই তো আমার চালের গুঁড়াগুলো চেলে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি কাপ কেকের মোল্ড নিয়েছি। আমি এই ছোটো বাটির ভিতরে আজকে পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে অন্য কোনো কিছুতেও কিন্তু তৈরি করতে পারেন। প্রথমে আমি অল্প পরিমাণে একটু কোরানো নারকেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো আমি 2টা স্টেপে দিব, যেহেতু ছোট একটা বাটি তাই অল্প করে দিচ্ছি। তারপর আবারও কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর আবার একটু নারকেল দিয়ে আরও কিছুটা গুড় দিয়ে দিব। উপর দিয়ে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে আলতো হাতে একটু চেপে চেপে পিঠাটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাতে করে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। হালকা চেপে দিলে পিঠাগুলো অনেক সুন্দর সফট হয়। এইভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আজকের পিঠাটা সিদ্ধ করার জন্য আমি এখানে মাল্টি কুকার বা রাইস কুকার ব্যবহার করেছি। আপনারা চাইলে গ্যাসের চুলায় এই পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো একটা পাতিলের ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেই পানির উপর বলক তুলে উপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি মাল্টি কুকারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক তুলে নিয়েছি, আর উপরে এই যে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। তারপর সুতি নরম কাপড়ের উপরে পিঠাগুলোকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম নেটের ভিতরে দিতে পারেন, আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুতি কাপড় বা নেট যে কোনো একটাই দিলেই হবে। তো এইভাবে আমি আজকে একসাথে 6টা পিঠা দিয়ে দিচ্ছি। 6টা করে পিঠা দিয়ে দিয়ে আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এরই মাঝে পিঠাগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো তার মাঝে আমি ঢাকনার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলাম, আর পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে, তবে 2-1টা পিঠা একটু ফেটে গিয়েছিল। পরবর্তীতে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো প্রথমবারে আমি এই 6টা পিঠা তৈরি করেছিলাম, পরবর্তীতে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিয়েছি। যাই হোক, সব মিলে পিঠাগুলো কিন্তু বেশ মজার হয়েছিল। আমার মতো আমার বাচ্চারাও এই পিঠাগুলো খেতে বেশ ভালোবাসে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। 2টা লেয়ারে এখানে গুড় আর নারকেল আছে, খেতে জাস্ট অসাধারণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।